আমরা দেশ গড়ার জন্য নিজেদের জীবনকে বাজি রেখেছিলাম, আবার দেশ গড়ার সংগ্রামে আমরা থাকবো, ইনশাআল্লাহ। থাকবো না? আজ থেকে 2 বছর আগে আমাদের কি অবস্থা ছিল? আজ থেকে 2 বছর আগে তো জেলখানায় ইফতার করেছি, আমি টানা 11 মাস জেল কেটেছি। মুক্ত বাতাসে ফিরতে পারবো কিনা সেটাও অনেক সময় চিন্তার বাইরে ছিল। তো দেখেন, সবচেয়ে বড় আমাদের পাওয়া মহান আল্লাহর কাছে আবারও শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ, যে মুক্ত বাতাসের পরিবেশে কিন্তু আমরা আজকে জীবনযাপন করতে পারছি। আমরা বলতাম যে জনাব তারেক রহমানকে আমরা বীরের বেশে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবো, আমরা কিন্তু পেরেছি আল্লাহর ইচ্ছায়। পেরেছি না? আমরা তো পেরেছি। আমাদের নেতৃত্বে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, যুবদল তো বিশাল ভূমিকা রেখেছে। সারা বাংলাদেশের যুবদলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ আমার হয়েছিল। যুবদলের প্রত্যেকটা মহানগর জেলাকে আমি যেভাবে ইনস্ট্রাকশন দিতাম তারা পালন করেছে। বিশেষ করে জুলাইয়ের যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানে সরাসরি আমরা সকলেই কিন্তু মাঠে ছিলাম। হ্যাঁ, নতুন লোক তো আসবেই। চোরাবালি থাকে না, সমুদ্রের চোরাবালি থাকে, আপনি কিন্তু বুঝতে পারবেন না। আপনি এখানেও কিন্তু দেখবেন যে চিন্তা করলে যে 10-20% কিন্তু নতুন মুখ দেখতে পারবেন। এই স্রোত কিন্তু আপনি আটকে রাখতে পারবেন না, কিন্তু আপনাকে কেয়ারফুল থাকতে হবে, যেটা আমি থাকি। আমি কখনো কোনো জায়গায় কোনো নতুন কোনো লোককে কিন্তু আমি প্রশ্রয় দেই না, আমি নিজে দেই না। না দেওয়ার কারণে হয়তো মহানগর ঢাকাতে আপনারা সেটা স্রোতটাকে কন্ট্রোল করতে পারছেন, আশা করি পারবেন। অনেক ধরনের বদনাম অনেকেই করে যাচ্ছেন। আপনারা কিন্তু এই বদনাম থেকে দূরে থাকার জন্য নিজেকে আপনারা চেষ্টা করতে হবে। আমি আপনাদের কাছে এই মাহে রমাদানে যুবদলের নেতৃবৃন্দদের কাছে একটাই অনুরোধ করব, কে কি করছে, কে কিভাবে ইনকাম করছে ওদিকে আমাদের তাকানোর দরকার নাই। সৎভাবে ব্যবসা করে কিন্তু ভালোভাবে বেঁচে থাকার অনেক উপায় কিন্তু মহান আল্লাহ রেখেছে। আমরা দেশ গড়ার জন্য নিজেদের জীবনকে বাজি রেখেছিলাম, আবার দেশ গড়ার সংগ্রামে আমরা থাকবো, ইনশাআল্লাহ। থাকবো না? দেখেন, পরিবার পরিজন নিয়ে প্রত্যেকে আমরা বাসায় থাকতে পারছি না। কি পারছে? কে পারতেছেন না? এইটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি। যাই অনেকের মনে, আপনাদের অনেকের মনে দুঃখ সুখ যেটা আছে, সেটা সুখ দুঃখ মিলেই কিন্তু মানুষের জীবন ইনশাআল্লাহ আগামীতে জনাব তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আপনাদেরকে নিয়েই কিন্তু সম্মুখ সমরে থাকবে, ইনশাআল্লাহ। থাকবেন তো? ইনশাআল্লাহ। সকলকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে